হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে সহজ উপকরণ ব্যবহার করে প্রোটিন পাউডার তৈরি করা যায়। কারণ আমরা যে মার্কেটে যে প্রোটিন পাউডার গুলো পেয়ে থাকি সেগুলো অনেক টাকার দাম হয়ে থাকে ও অনেকের ক্ষেত্রে অত টাকা না থাকার কারণে আমরা সেই প্রোটিন পাউডার গুলো কিনতে পারি না। তাই তুমি যদি চাও ঘরোয়া স্বাস্থ্যকর প্রোটিন পাউডার তৈরি করতে, তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। কারণ আমরা যে প্রোটিন পাউডার তৈরি করতে যাচ্ছি সেটাতে আমাদের মাংসপেশি খুব দ্রুত বৃদ্ধি করবে আর আমাদের বডি বানাতে সাহায্য করবে। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমরা দেখে নেব আমাদের এই প্রোটিন পাউডার তৈরি করতে কি কি উপকরণ লাগবে। এগুলো খুব সহজেই পাওয়া যাবে ও প্রাকৃতিক হবে। তো প্রথমে আমরা নেব ছোলা। ছোলাতে উচ্চমাত্রায় প্রোটিন, ফাইবার এবং আয়রন রয়েছে। এটি আমাদের প্রোটিন পাউডারের প্রধান উপাদান। তারপরে নেব এক বাটি বাদাম, স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিনের ভালো উৎস। তারপরে নেব এক বাটি কাজু। কাজুতে প্রোটিনের পাশাপাশি রয়েছে ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট। তারপরে নেব এক বাটি সয়াবিন। এটি প্রচুর পরিমাণে প্রোটিন সরবরাহ করে, প্রায় 20 গ্রাম মতো প্রোটিন পাওয়া যাবে। তারপরে নেব এক বাটি ওটস। এখানে কার্বোহাইড্রেট এবং ফাইবারের পাশাপাশি এতে কিছু পরিমাণ প্রোটিনও থাকে। তারপরে নেব 2 চামচ চিয়া সিড। ফাইবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি প্রোটিনও সরবরাহ করে। তারপরে নেব সানফ্লাওয়ার সিড, যেটাকে আমরা সূর্যমুখীর বীজ বলি। সূর্যমুখীর বীজ প্রোটিন, হেলদি ফ্যাট এবং মিনারেলস যেমন ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়ামের সমৃদ্ধ থাকে। তারপরে নেব শেষে 2 চামচ কোকো পাউডার। এটি স্বাদের জন্য এবং অ্যান্টিঅক্সিডেন্টের সরবরাহ করতে সহায়ক হবে। এখন আমরা উপকরণগুলো প্রক্রিয়াকরণ করে প্রোটিন পাউডার তৈরি করব। প্রক্রিয়াটি খুবই সহজ এবং দ্রুত হয়ে যাবে। একটি প্যানে ছোলা হালকা করে ভেজে নেব যতক্ষণ না তারা খাস্তা হয়ে যায়। একইভাবে বাদাম হালকা ভেজে নেব ও ঠান্ডা হতে দেব। তারপরে এগুলো সবকিছু ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা হতে দেব ভালোভাবে। তারপরে ঠান্ডা হওয়ার পর ছোলা, বাদাম, সয়াবিন, ওটস এবং আরো যেগুলো নিয়েছিলাম সেগুলো একটা ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে যতক্ষণ না এটি মিহি গুঁড়োতে পরিণত হচ্ছে। গুঁড়ো হয়ে গেলে এর সাথে 2 চামচ কোকো পাউডার মিশিয়ে আবার ব্লেন্ড করে নেব। প্রোটিন পাউডারটি একটি বায়ুরোধী কন্টেনারে সংরক্ষণ করব। এটি 1 মাস পর্যন্ত ভালোভাবে থাকবে। এখন তুমি ভাবছো এই প্রোটিন পাউডার কিভাবে ব্যবহার করব। এখানে কয়েকটি উপায় বলে দিচ্ছি। এটি দুধ বা জলের সাথে মিশিয়ে প্রোটিন শেক হিসাবে ব্যবহার করতে পারো। স্মুথি, ওটমিল বা প্যানকেকে মিশিয়ে নাস্তার জন্য এটি উপযুক্ত হতে পারে। তারপরে আমরা জিমের পর রিকভারি ড্রিঙ্কস হিসাবেও ব্যবহার করতে পারি। তো এই ছিল ঘরোয়া উপায়ে প্রোটিন পাউডার তৈরি করা সহজ পদ্ধতি। তুমি যদি বাড়িতে স্বাস্থ্যকর এবং কম খরচে প্রোটিন পাউডার বানাতে চাও তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলো তোমার ভিডিওটির ব্যাপারে কি মতামত, এবং তোমার বন্ধু বা ফ্যামিলির মধ্যে এমন কেউ আছে যারা জিম করে, ব্যায়াম করে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।